আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রান্না করব, ডিম পোস্ট ভুনা। তো এই জন্য কিন্তু আমি সব কিছু নিয়ে নিয়েছি। 4টা ডিম নিয়েছি আর পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি, যেগুলো আমি বেরেস্তা হিসাবে প্রথমে ভেজে নিব। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো তো অল্প অল্পই লাগবে। টমেটো পেস্ট বেশি করে পানি দিয়ে বাটা ছিল ফ্রিজে, সেজন্য একটু পানি বেশি লাগছে, অল্পই আছে। তারপর এখানে কাঁচামরিচ আছে, ধনে পাতা আছে, মরিচ গুঁড়ো, এটা কিন্তু তেমন একটা ঝাল না, আর হলুদ গুঁড়ো। আর মশলা তো মাংসের মশলাটা ব্যবহার করব। চলেন শুরু করা যাক আজকের রান্না। চুলাটা আমি জ্বালিয়ে দিলাম। আমি বেরেস্তার জন্য কিছুটা তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। বেরেস্তাগুলো কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এগুলো একটা বাটিতে তুলে নিব। এগুলো তুলে নিলাম। এবার প্যানের তেলের সাথে আমি আরো কিছুটা তেল অ্যাড করে দিলাম। পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কিছুটা লবণ, কিছুটা মাংসের মশলা দিয়ে দিব, অল্প পরিমাণ। ভালো করে মিলিয়ে নিব। এরপর আমি ভালো করে এটা কষিয়ে নিব। কম আছে, ভালো করে কষিয়ে নিব এটাকে। আমি কিন্তু একদম অল্প আছে কষিয়ে নিচ্ছি। দুই বাটি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। দেখি কি অবস্থা। এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কিছুটা বেরেস্তাও অ্যাড করে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ ধনে পাতা, কাঁচামরিচ আর বেরেস্তার ফ্লেভারটা যেন ঝোলের মধ্যে ঢুকে যায়, এই জন্য আমি কিছুক্ষণ রাখলাম। এখন মেইন কাজ করার পালা। এক একটা ডিম আমি দিয়ে দিব।
এবার কিন্তু নাড়াচাড়া করব না, আস্তে করে ঢেকে দিব। নাড়াচাড়া করলে কিন্তু ডিমটা ভেঙে যাবে। কিছুক্ষণ পর আমি আবার দেখব কি অবস্থা। দেখি কি অবস্থা। চুলাটা বন্ধ করে দিলাম। আমি কিন্তু ডিম পোস্ট ভুনাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। প্রথমবারের মতো কিন্তু আমি ট্রাই করেছি, আমি টেস্ট করে দেখেছি, ঝোল খুবই মজা হয়েছে। আপনারাও কিন্তু ঝটপটভাবে এই রেসিপিটা যদি এখনো পর্যন্ত ট্রাই না করে থাকেন, ট্রাই করতে পারেন। কম সময়ে কিন্তু চটপট করে কিন্তু করে নেওয়া যায় এই মজার ডিম পোস্ট ভুনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।